কিয়ামতের পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অনেক মন্দ আলামত, কিয়ামতের অনেক মন্দ আলামত প্রকাশ পাবে। যেমন মদ পান বেড়ে যাবে, হত্যা খুন বেড়ে যাবে, নাচ গান নর্তকীর বাদ্যযন্ত্র বেড়ে যাবে, মায়ের নাফরমানি বেড়ে যাবে, বাবার অবাধ্যতা বেড়ে যাবে, বন্ধুদের আড্ডা বেড়ে যাবে, রাষ্ট্রীয় সম্পদ নিজের ব্যক্তিগত সম্পদ হিসাবে ভক্ষণ করে ফেলবে, যাকাতকে জরিমানা মনে করবে, আমানতকে নিজের মনে করে খাইয়া ফেলবে। এরকম অনেক আলামত আছে। তো মনে করেন এই 10টা আলামত এগুলা মন্দ আলামত কিনা? কথা বলে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা বলছেন, এগুলা প্রকাশ পাবেই পাবে কিয়ামতের পূর্বে। এখন এগুলা আছে কিনা বলেন তো? এখন আমার হুজুর আমগরে বলছিলেন যে বাবা দিবানিশি দোয়া কইরো আল্লাহ যেন কিয়ামতের এই মন্দ আলামত তোমারে দিয়া যেন প্রকাশ না করে। আমার স্পষ্ট মনে আছে হুজুর এটা বল। মনে করেন এটা কিয়ামতের আলামত যে কিয়ামতের পূর্বে মায়ের নাফরমানি সন্তান বেশি করবে, তো আল্লাহর কাছে চাইতে হবে মাওলা ওই সন্তান আমারে বানায়েন না যে সন্তান তার মার নাফরমানি। কিয়ামতের পূর্বে মদ নেশা জুয়া বেড়ে যাবে। হুজুর বলতেন দোয়া করবা আল্লাহ আমারে সেই যুবক বানায়েন না যে মদ পান করবে, নেশা করবে, জুয়া খেলবে। তাহলে কিয়ামতের এই চিহ্ন তো আপনি আমারে দিয়ে দেখাইলেন, আমাকে দিয়ে দেখাইলেন। এই জন্য দোস্ত তোমরাও এটা ভাইবো, তোমাদের যাদের দ্বারা অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, হারাম, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নারী অশ্লীলতা ছড়িয়ে পড়ছে এই মুমিনের সমাজে, মুসলমানের সমাজে, হায় বদনসিব তোরে দিয়ে আল্লাহ কিয়ামতের চিহ্ন দেখাচ্ছে। তোমাকে দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের চিহ্ন দেখাচ্ছে। বেঈমানের অনুসরণ বেড়ে যাবে। আজকে তোমাদের যাদের চুল কাফের মুশরিক বেঈমানদের মতো এই বিশ্রী বিকট, হায় দুর্ভাগা, তোমারে দিয়েই তো আল্লাহ কিয়ামতের চিহ্ন দেখাইতেছে। তোমাদের যাদের মা তোমাদেরকে ভয় পায়, বাবা ভয় পায়, একটা কথা বললে তুমি ঘাড় পাক দাও, তুমি মার অবাধ্য সন্তান, তুমি বাবার অবাধ্য সন্তান, তো নাফরমান তোমাকে দিয়েই তো আল্লাহ কিয়ামতের চিহ্ন দেখাচ্ছে। তো তোমার আখিরাত কি হবে? তোমার কবর কি হবে? তোমার পরকাল কি হবে? তোমার আগামী ভবিষ্যৎ কি হবে? তুমি ভেবে দেখো, ভেবে দেখো। জিনা ব্যভিচার বেড়ে যাবে, নারীর সাথে হারাম সম্পর্ক বেড়ে যাবে। এখন তোমরা যারা এর মধ্যে লিপ্ত আছো, তুমি কি বুঝো না যে আল্লাহ তোমাকে দিয়ে কিয়ামতের চিহ্ন দেখাচ্ছে? এই জন্য দোস্ত আমার, বাপ আমার, প্রিয় ভাই আমার, বন্ধু আমার, এটা বোঝা উচিত আমাদের যে আমি কেন সেই যুবক হব, আমি কেন সেই মানুষ হব যাকে দিয়ে আল্লাহ কিয়ামতের খারাপ মন্দ চিহ্ন দেখাবে। আমি কেন হব তা? এই জন্য আমরা বললাম প্রত্যেকটা মানুষের কাছে, যারা কষ্ট করে এই গভীর রাতে এই প্রচন্ড গরমের মধ্যে বসে আছেন, বাপ আপনারাও ভাববেন, ছেলেরা তোমরাও ভাববা, এমন যেন না হয় আমারে কষ্ট দিলা। কত সন্তান মায়ের রক্ত মাখাচ্ছে, চোখের পানি। আজকে মা তার একটা নিঃশ্বাস, কোনো মা যদি একবার দীর্ঘশ্বাস ফেলে, সন্তান তুই আমারে কি করলি, একবার বাপ যদি এটা বলে ফেলে, খোদার কসম আল্লাহর আরশ গিয়া ধাক্কা লাগবে। আর আল্লাহ বলছে, নবী বলছে, আল্লাহ সব পাপের শাস্তি সহ্য করতে পারে। আল্লাহ বলছে সব পাপের শাস্তি আল্লাহ হাসরের ময়দানে দিবে।
খোদার কসম নবী বলছে, উম্মত কুল্লু যুনুবি ইউআখিরুল্লাহু ইলা আজালিম মুসাম্মা, সকল পাপ আল্লাহ চাইলে কিয়ামত পর্যন্ত বিলম্ব করতে পারে শাস্তি, কিন্তু ইল্লা আকুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমানি আল্লাহ এই পাপ আল্লাহ সহ্য করে না। নবীজি বলছে লাইয়া মুতা হাত্তা ইউআযযিবাহুল্লাহু ফিল আরদ, আল্লাহ তাআলা মা বাবার নাফরমান সন্তানকে মৃত্যু দিবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে দুনিয়াতে বেইজ্জতি না করবে। তোকে আল্লাহ দুনিয়াতে বেইজ্জতি করবে। তুমি বলো, একটা ছেলে বলো আজকের সারা দিনে যে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, তো তোমার মা তোমার উপরে খুশি? তো তোমার বাবা তোমার উপরে খুশি? তো দিবানিশি যারা মোবাইলে নারী ছবি অস্থির দৃশ্য দেখো, তোমার মা তোমার উপরে রাজি? তো তোমার বাবা তোমার উপরে খুশি? তো তোমার আল্লাহ তোমার উপরে খুশি? তো তোমার মদিনার নবী তোমার উপরে খুশি? তো এই বেনামাজি নাফরমান বলো। বলো, রাত 12টা বাজে যারা আজকের সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়লা না, একটা সেজদা দিলা না, তুমি নাফরমান, এখানে বৈশা করবাটা কি? আমারে ভালোবাসলে তোমার কি, তোমারে ভালোবাসলে আমার কি? আমি তো ভোটে দাঁড়াইছি না, আমার তো এটা নির্বাচনী জনসভা না, আমি তো কোনো প্রার্থী না, জনপ্রিয়তা দিয়ে আমি কি তা করব? খোদার কসম, রব্বে কাবার কসম, জনপ্রিয়তা আখিরাতের বিবেচনায়, পরকালের বিবেচনায় জনপ্রিয়তার পরিচিতি, সুনাম, সুখ্যাতির দুনিয়াবি 2 পয়সার কোনো ভ্যালু নাই, 2 পয়সার কোনো ভ্যালু নাই, ভুয়া ধোঁকা বেটা। এগুলা দুনিয়াবি পদ পদবি হাসিলের জন্য হইতে পারে, আখিরাতে এটা দিয়ে করবো কি? আমারে যদি 10 কোটি মানুষ চিনে, আমার কবর রাজা মাপ, তো আমি এটা দিয়ে কিতা করব? আমি এটা দিয়ে কিতা করবো? কি করবো? ঘাস কাটবো এটা দিয়ে? আমারে যদি 10 কোটি মানুষ চিনে, তো আপনাদের কারো কবর রাজাব মাপ, তো আমার জনপ্রিয়তা দিয়ে আপনি কিনবেন, আপনি লাফান কিনতেন, আমার লোকের ছবি উঠাইলে আপনার কি? হ্যাঁ বলেন, কি ফায়দা কি? মানুষ আপনার মাথা তালকি দিয়ে আসবে। হ্যাঁ বুঝেন না? আপনি নেশা করবেন, আপনি নারী দেখবেন, আপনি চুল রাখবেন বেঈমানের মতো, আর আমার লোকের ছবি দেখে মানুষ আল্লাহু আকবার, ভাই সাহেব আপনারা দেখলে যে জুনায়েদ বাগদাদির মতো লাগতে আছে। হ্যাঁ আল্লাহু আকবার, আল্লাহ। মানুষে ব্যাক কল, মানুষে চিরা খায়, মানুষে ভাত খায় না। ওই দেখেন, ওই অসভ্য মোবাইল ধরে রাখছে, এই দেখছেন? কিছু বেয়াদব থাকবেই, আরো বলবেন কিছু গাদ্দার। তার কথা হলো, হুজুর তোর বাপও যদি বলে আমি ফিরব না। হ্যাঁ, পাথর দিল সন্তান, কলিজা এত শক্ত বানায় লাইও না, নিজেরে এত চালাক বাইব না। ভাতখানা কোনো চালাকি না, পেশাব পায়খানা কোনো খুব একের বুদ্ধিমানের কিছু না। দুনিয়া ভোগ করা এটা কোনো আহামরি কিছু না। দুনিয়া জানোয়ারও ভোগ করে, দুনিয়া মুশরিক বেঈমানও ভোগ করে, দুনিয়া কাফের বেঈমানও ভোগ করে, দুনিয়া কুকুর বিড়ালও ভোগ করে। এই জন্য আমি ভাত খাইতে পারি, এর আমি ঘুম যাই, আমি পেশাব পায়খানা করি, আমি সারা রাত নারী দেখি, বেটা একটা মানুষও টের পায় না। না আপনি বিরাট চালাক, আরে সুবহানাল্লাহ, আপনি বহুত বুদ্ধিমান। আপনি কি ভাবছেন? আপনার উপরে বরঞ্চ মালিকের অভিশাপ চলছে, আল্লাহর নারাজি চলছে। আল্লাহ যেন বলছেন, নাফরমান, এত পাপের পরেও তোরে কেউ টেনে ধরে না, তোকে কেউ ফিরায় না, এটা তোর বদনসিব, এটা তোর মন্দ কপাল, এটা দুর্ভাগা। তুমি এক বাচ্চা যেন নিজে নিজে আগুনের দিকে যাচ্ছে, নিজে নিজে পানিতে পড়তে যাচ্ছে, কেউ তাকে টানে ধরে না, কেউ তাকে আগুন থেকে বাঁচাইতে চাচ্ছে না, এটা ওই বাচ্চার সৌভাগ্য। কথা বলে না কেন? এটা ওই বাচ্চার সৌভাগ্য। তাইলে তুমি জাহান্নামের দিকে যাচ্ছ, অস্থির ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে, এক ওয়াক্ত নামাজ না পড়তে পড়তে, নাফরমান, তুমি তো জাহান্নামের আগুনে চলতে যাচ্ছ। তোরে কেউ টেনে ধরে না, তোরে কেউ ফিরায়া ধরে না, তো এটা কি তোর সৌভাগ্য বেটা? বদনসিব
এটা তো তোর দুর্ভাগ্য বাবা, তুই এমন মন্দ কপাল হইলি কেমনে বাপ? 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়লি না বাপ, কেউ তোরে ডাকলো না কেন? কেউ তোরে ডাকলো না কেন? 1 বছরে কেউ জন্য কোনো মা, তোমার বাবা, তোমার স্বজন কারো একটু ফিকিরেও আসলো না? আমার 16 বছরের ছেলেটা যে নামাজ না পড়ে ঘুমায় আছে, আহারে ওর কি হবে? আমি তো আজকের ভোরেও আমার সন্তান যতক্ষণ পর্যন্ত ঘুম থেকে না উঠছে ততক্ষণ দাঁড়াইয়েই ছিলাম, আব্বা উঠো উঠো, আবার শুয়ালায় আবার উঠাইছি। তারপরে আমার সন্তান 9 বছরের ছেলে, আমার 14 বছরের ছেলে, আমি বাপফুত মিল্লা এরপরে ফজরের নামাজ জামাতে পড়ছি। উদাহরণস্বরূপ বললাম, আমি আসছি ফজরের নামাজের সময়, চট্টগ্রাম ছিলাম, সেখান থেকে আসছি যখন, তখনই ফজরের আজান দিছে। এই জন্য আব্বা মনে করো না বাপ, গুনার পথে চলতেছ, নাফরমানির পথে চলছো, কেউ ফিরায় না। তোমার ইনসাফ কি বলে? একটা 6 বছরের 4 বছরের বাচ্চা আগুনের দিকে চলছে, তারে কেউ টানে ধরে না। এটা যেমন দুর্ভাগ্য, তুমিও তো জাহান্নামের আগুনের দিকে যাচ্ছ, তোমারে কেউ টেনে ধরছে না, এটাও দুর্ভাগ্য, এটাও বদনসিব। 30 বছর সুদ খায়, কোনো দিন কল্পনায় কলিজার ভিতরে আসলো না আহারে এটা তো হারাম। 60 বছর পর্যন্ত বিড়ি সিগারেট খায়, কোনো দিন কল্পনায়ও আসলো না আহারে এটা তো গুনাহ। 40 বছর ধরে কথায় কথায় গালি দেয়, আহারে একবারও মনে আসলো না এটা তো হারাম। এ কেমন জীবন বাপ? এ কেমন জীবন? এই ছেলে, তুমি দেখাও সবাইরে দাঁড়াইয়া যে তুমি যে গাদ্দার, তুমি দেখাও, সবাইকে দেখাও, তোমার চিনাও যে হুজুর দেখেন ভাই সব, আমি একজন সাহসী মানুষ, যে এই হুজুরের এতগুলো নিষেধের পরেও আমি আমার মোবাইল ধরে রাখছি, আপনি আমার সাহস দেখেও কি করতে পারেন, অনুপ্রাণিত হইতে পারেন, দেখাও। আমি ছেড়ে দিবার মানুষ না, সাফ কথা, আমি ছাড়বো না, আমার হিসাবে এটা। আমি তো বললাম, সুন্দরভাবে বলি নাই, কথা বলেন, বলছি কি না বলেন? তাইলে আধা ঘন্টা মোবাইলটা না ব্যবহার করলে ক্ষতিটা কি? 1 ঘন্টা মোবাইল না করলে, ব্যবহার না করলে এখন বাংলাদেশ কাইতে হয়ে যাবে। তাইলে কিছুটা সময় যতক্ষণ পর্যন্ত এই বড় মোবাইল থেকে নিজেকে আলাদা না করা হবে, যার মধ্যে আমাদের সারা পৃথিবী বিখ্যাত শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম, তিনি ফতুয়া দিয়েছেন, এই বড় মোবাইল দ্বারা যে গুনাহ থেকে বা মোটেই বাঁচতে পারে না, তার জন্য এই বড় মোবাইল ব্যবহার করার কোনো অনুমতি নেই। এক মুসলমান তার সকল কিছু ব্যবহারের ক্ষেত্রে হালাল হারামের কিছু নাই, জায়েজ না জায়েজের কোনো বিধান নাই। আমার মন চাইলেই হলো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমরা স্বপ্ন দেখছি, এই শক্ত কথা, এই কঠোর, এই ধমক, এর বিনিময়ে উদ্দেশ্য ঝগড়া করা না। আলহামদুলিল্লাহ একটা স্বপ্নে আছি, স্বপ্নটা হলো আগামীর পৃথিবীতে ইসলামের বিজয় হবে, আগামীর পৃথিবীতে কালেমার পতাকা উড়বে। ষড়যন্ত্র যেমন খুব গভীর, ইনশাআল্লাহ ইমানের বিজয়ও খুব কাছে। রাত্র যত গভীর হয়, এটা কিন্তু বিপরীতে সান্ত্বনাও যে সকাল কাছায় গেছে। সন্ধ্যা বাজে 6টা, এখনো ভোর হতে অনেক দেরি, কিন্তু রাত বাজে গভীর 3টা রাতের, বোঝা যাবে সকাল কাছায় গেছে, আর 1.5 ঘন্টা বাকি। এজন্য চারিদিকে ইসলাম বিরোধীদের চক্রান্ত, ষড়যন্ত্র, হুমকি ধমকি। আজকে ইহুদিরা আমাদেরকে চোখ রাঙ্গায়, আজকে খ্রিস্টানরা আমাদেরকে চোখ রাঙ্গায়, আজকে বার্মার বৌদ্ধরা আমাদের মুসলমানদেরকে চোখ রাঙ্গায়, আজকে উগ্র হিন্দু সংগঠন ইসকনের গুন্ডারা
আমাদেরকে চোখ রাঙ্গায়, কিন্তু এটাও সত্য এই সব চোখ রাঙ্গানি শেষ করে একদিন কালেমার পতাকা উড়বেই উড়বে ইনশাআল্লাহ। বিজয়ের পতাকা উড়বে, ইমানের পতাকা উড়বে, মাহাদির বিজয় হবে, দাজ্জালের পতন হবে, ইহুদির শেষ ব্যক্তিটারও পতন হবে, বিশ্বময় ইসলামের খেলাফত হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যদি শুনে থাকো কিয়ামতের আর একদিন বাকি, তবুও বিশ্বাস রেখো উম্মত মাহাদি আসবে। নবীজি বলছে ইমানের বিজয় হবে, আরেকবার পৃথিবী কালেমার পতাকা বিশ্বময় দেখবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সেদিন হয়তো কেউ কাজে লাগবে, কেউ কাজে লাগবে না। কেউ হয়তো ইমানের পক্ষে থাকবে, কেউ দাজ্জালের খপ্পরে নিজের ইমান শেষ করে ফেলবে। আগামীর সময় মুমিনের পরীক্ষা ভাই। এখন তো হইল গুনাহ নেকির টানাটানি চলতেছে, কেউ নেক করে, কেউ গুনাহ করে। আগামীর সময়টা হবে ইমান আর কুফরের সময়। কারো ইমান থাকবে, কারো ইমান থাকবে না। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। কসম খোদার ভাই, আল্লাহর নবী বলছে, পরিষ্কার বিশুদ্ধ হাদিস, সকালবেলা থাকবে মুমিন, সন্ধ্যায় হয়ে যাবে কাফের। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। সন্ধ্যাবেলায় থাকবে মুমিন, সকাল হতে হতেই হয়ে যাবে কাফের। ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সামান্য দুনিয়ার লোভে অসংখ্য অগণিত আমার উম্মত নিজের ইমান বিক্রি করে ফেলে, ইমান বিক্রি করে ফেলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্য বয়স্ক বাবা আপনাদেরকে বলি, আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা আপনাদের স্ত্রী, সন্তান, ছেলে মেয়ের, পরিবারের সদস্যদের ঈমান, আমল, নামাজ, রোজা, বন্দিগি, হালাল হারামের নজরদারি করেন। খাট, পালং, সোফা, ফার্নিচার এগুলো এমনিই হবে মিয়া। এগুলো এখন পৃথিবীতে কোনো অবাক কিছু না। টাইলস চিনে না এমন পাগলও নাই, সোফা চিনে না এমন পাগলও এখন আর পৃথিবীতে নাই। আপনি শুধু শুধু এই সোফা, খাট এটি কেউ দেখতো না, এটি প্রত্যেকের ঘরে আছে। আঙ্গাল কাঙ্গালেও দিচ্ছেন। ফ্রিজ সবার দরকার, এটা একটা নিত্য প্রয়োজনীয় জিনিস, এটা আর এখন কোনো শৌখিন জিনিস। বাংলাদেশের যে গরম, এখানে এসিও এখন নিত্য প্রয়োজনীয় জিনিসের অন্তর্ভুক্ত। এইটাও আর এখন শৌখিনতা নাই, এত প্রচন্ড গরমে। অতএব প্রয়োজনীয় এই জিনিসপত্র কোনো না কোনো ভাবে প্রত্যেকেই ব্যবস্থা করছে। এগুলো মানুষের দেখাইয়া শুনাইয়া কোনো লাভ নাই, ভালো লাভ নাই। ইমানের হিসাব দেন, আখিরাতের হিসাব দেন, সেজদার হিসাব দেন, গোলামির হিসাব দেন। আমার প্রিয় সন্তান, আমার প্রিয় নওজোয়ান ভাই, এমন মালিকের নাফরমানি করো না বাপ, এমন মালিকের নাফরমানি মানায় না রে বাপ। তুমি জানো না তিনি তোমার কেমন রব। আল্লাহ যেন ডাক দিয়ে বলে, বান্দা তুমি জানো আমি তোমার কেমন রব? 24 ঘন্টা তোমার অজান্তে, তুমি জানো না, বুঝো না, বলো নাই, আমি রব্বুল আলামিন এমন রব 24 ঘন্টা অস্তিত্বের প্রথম সেকেন্ড থেকে নিয়ে শেষ পর্যন্ত জীবনের সকল প্রয়োজন, জীবনের সকল আয়োজন, হৃদয়ের প্রতিটা স্পন্দন, নিঃশ্বাসের প্রতিটা নড়াচড়া, দেহের পুরা অঙ্গ প্রত্যঙ্গের নড়াচড়া আমি আল্লাহ যা ঠিক ঠিক মতো তোমার পৌঁছাচ্ছি, করে দিচ্ছি। গোটা কায়নাত আমি তোমার জন্য বারবার, একবার আলো দিয়ে সাজাই, একবার অন্ধকার দিয়ে সাজাই, একবার রাত বানাই, একবার দিন বানাই, একবার সকাল বানাই, একবার দুপুর বানাই, সপ্তাহ বদলাই, মাস বদলাই, দিন বদলাই, শরীর বদলাই, স্বাস্থ্য বদলাই। ছিলা ছোট্ট বাচ্চা, বানাইলাম শক্তিমান যুবক, আবার বানাইলাম বৃদ্ধ। ছিলা দুর্বল, বানাইলাম সবল। ছিলা অসুস্থ, বানাইলাম সুস্থ। ছিলা গরিব, বানাইলাম ধনী। ছিলা সম্পদহীন, দিলাম সম্পদ। এত কিছু 24 ঘন্টা যে মালিক আমি নিজ যত্নে তোমার করছি। আমি তোমার সেই মাওলা, আমি তোমার সেই আল্লাহ। তোমার সেজদা দিতে বলছি বান্দা, অন্য কেউ না। আমি তোমার বড় বেশি আপনজন।
আমার ইচ্ছা ছাড়া তোমার নিঃশ্বাস চলে না, আমার ইচ্ছা ছাড়া তোমার চোখ নড়ে না। তুমি কেমনে পারলা বান্দা আমার মতো মালিকরে সেজদা না দিতে? বলো না আব্বা, বলো না ভাইয়া, আমার প্রিয় সন্তান বলো। 16 বছর যেই ছেলের এত অল্প বয়সে এক ওয়াক্ত নামাজ পড়ো না, আগামী 40 বছর পর্যন্ত তোমারে যদি আল্লাহ হায়াত দেয়, সেই পর্যন্ত তোমার নাফরমানির অবস্থা কি হবে? আল্লাহ তোমারে কোনো কিছু দেয় নাই। আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ বলেন, বলো না বান্দা, আমি কি জমিন তোমার জন্য বিছিয়ে দেই নাই? উত্তর দেন, জমিন কি আল্লাহ আমাদের জন্য বিছায় নাই? ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ বলেন পাহাড়গুলো আমি কি তোমাদের জন্য পেরেগের মতো স্থাপন করি নাই? করেছেন। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহই তো তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করেছি। ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, সারা দিনের ক্লান্তি দূর করার জন্য 2 চোখের ঘুম আমি তো দিয়েছি। ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা, তোমার ঘুমের পরিবেশ তৈরি করার জন্য আলোকিত পৃথিবীটাকে অন্ধকারের কালো চাদর দিয়ে রাত্রির আবরণ করে দিয়েছি। এ তো আমি করেছি বান্দা, নাই তো তুমি ঘুমাবা কেমনে? আবার তোমার উপার্জন মেহনতের জন্য, পরিশ্রম কামাই রোজগারির জন্য আবার আলোকিত ফর্সা ধবধবে একটা দিন আলো করে আমি আল্লাহই তো এনে দিয়েছি। আমি যদি আলো না দিতাম তুমি রোজগার কেমনে করতা? আমি যদি অন্ধকার না দিতাম তুমি ঘুম চাইতা কেমনে? সেই আমি তোমার একটা সেজদাও পাই না? সেই তুমি আমি আল্লাহকে একটা সেজদাও দিবা না? রাতের 12টা 11 বাজে, তাহলে রাত 12টা 11 পর্যন্ত যেই যুবক সজাগ থাকতে পারলা, সেই তুমি কেন সেজদা দিতে পারলা না বাপ? বলো না আব্বা, কেমনে ঘুমাইবা এখন? সারাদিন মোবাইলে হয়তো নারী দেখছো, ছবি দেখছো, অশ্লীল দৃশ্য দেখছো। সারাদিনে যারা পেশাব করে হয়তো পানি নাও নাই, টয়লেট পেপার ব্যবহার করো না, শরীরও নাপাক, আর এই অশ্লীল নারীর ছবি দেখলে হারাম বীর্যপাত হয়, এ কারণেও শরীর নাপাক। এক ওয়াক্ত নামাজও পড়ো নাই, এই অবস্থায় যে ঘুমাইলা, নাপাক দেহ, নাপাক শরীর, দিলটাও নাপাক, এই নাফরমান, এই ঘুম যদি আর না ভাঙে, এই রাত যদি আর ভোর না হয়, হ্যাঁ কি হবে বাপ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কোন ব্যভিচারী যখন জিনা করে সে মুমিন থাকে না। আর এই নারীর অস্থির ছবি দেখা, এ তো জিনা। নবীজি বলছে চোখের জিনা। নিজের হাতকে নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করা, এ তো জিনা। নাকিহুল ইয়াদে মালউন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি স্পষ্ট বললাম তোমাদেরকে। নবীজি বলছে নিজের হাত যে নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করে, হারাম বীর্যপাত করে, আল্লাহ রাসূল বলছে সে মালউন, অভিশপ্ত। মালউন, অভিশপ্ত। এমন অভিশপ্ত জিন্দেগি নিয়ে যুবক যদি ঘুম না ভাঙে, যদি রাত ভোর না হয়, তো কি হবে তোমার আখেরাত? কি হবে তোমার কবর? কে তোমার এই সান্ত্বনা দিল যে তুমি আরো 30 বছর বাঁচবা? অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আল্লাহ বলেন আমি কিন্তু বান্দা সকলকে বৃদ্ধ বয়স পর্যন্ত পৌঁছাই না। আমার এই মুরব্বী হুজুর তো তিনি বৃদ্ধ হইছে বলে আমরা সবাই বুড়ো হব না? আল্লাহ বলে না বান্দা, আমি অনেককেই তার আগেই মৃত্যু দিয়ে ফেলি। দেয় মৃত্যু, কথা বলে না? 3 শেষ, আবার অল্প একটু। 3 দিনের বাচ্চা কবরে যায়? 3 বছরের বাচ্চা কবরে আছে? 3 মাসের বাচ্চা কবরে আছে? তাইলে আমার প্রিয় বন্ধু মাওলানা মোতালেব হোসাইন সালেহি
বাংলাদেশের একজন অন্যতম বক্তা, আলেমে দ্বীন। ওর একটা মেয়ে বাচ্চা হয়েছে আজকে 1 মাস, 1 মাসের বাচ্চা। গত 1 মাস আগে এই মেয়ে বাচ্চাটা অসুস্থ ছিল কয়েকদিন। গত 3 দিন আগে রাত্রেবেলা আমারে বলতেছে ঢাকা নিছে, ঢাকার শ্যামলীতে বড় হসপিটালে ভর্তি করাইছে। আমি বললাম এখন কি অবস্থা বাচ্চার? বলল যে এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে। হাসপাতালটা অনেক ভালো, বর্ণনা দিতেছে আমারে, খুব সুন্দর হাসপাতাল, চিকিৎসা খুব ভালো, ইত্যাদি ইত্যাদি। এই রাত্রে এটা বলল। পরের দিন রাত 12:30 বাজে আবার কল আসছে হের, এই মোতালেব মৌলানার। আবার যখন আমি মোবাইল রিসিভ করছি পরের দিন রাত 12:30টায়, ও দেহি কাঁদতেছে। কিরে দোস্ত কি হইল? কয় আমার বাচ্চাটা মারা গেছে, আমার 1 মাসের বাচ্চাটা মারা গেছে। 2টা ছেলের পরে একটা মেয়ে হইছে, বড় বেশি আদরের মেয়ে হইছিল, বাচ্চাটা মারা গেছে। আমি অবাক হয়ে গেছি। অনেকক্ষণ সান্ত্বনা দিয়ে যখন বললাম, হৃদয় বিদারক কথা যেটা, যে আমি যখন তাকে বললাম যে এখন তুই কই, বাচ্চাটা কোথায়, এখন কই তোরা? ও তখন বলতেছে যে আমি ঢাকা থেকে রওনা দিছি, আমার মৃত বাচ্চা আমার কোলে, আমি বাচ্চাটারে কোলে নিয়ে আসি, আমার বাচ্চা আমার দিকে তাকায় আছে। আচ্ছা ভাবেন তো, 1 মাসের এই বাচ্চা কোলের যেই বাবা, সেই ঢাকা থেকে লাকসাম পর্যন্ত আসছে, এমন মৃত বাচ্চা 1 মাসের কোলে নিয়ে এই বাবার কলি যায়, তখন কেমন অবস্থা হয়েছে? ওই গর্ভধারিণী মায়ের হৃদয়ের অবস্থা তখন কি হয়েছে? তাইলে বন্ধু আমার, দোস্ত আমার, সাথী আমার, এই মোবাইল নিয়ে তোমরা এমন শুরু করছো কেন? তোমরা কি করছো বাপ? এইভাবে নিজেকে ভুলে গেলা কেমনে? আর এই পৃথিবীর কোনো উপকার না করলা, নিজেরে এভাবে তিলে তিলে নষ্ট করে দিচ্ছ কেন? তোমার চরিত্রের অবস্থা কি তুমি জানো? তোমার দেহের অবস্থা কি? তোমার চেহারার হালাত কি? চুল রাখছো মুশরিকের মতো, শরীর নাপাক করে রাখো। আহা, আল্লাহ তোমাদের উপরে দয়া করেন, আল্লাহ তোমাদের উপরে রহম করেন। এটা কেমন জীবন আব্বা? 1 ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, কেমন জীবন? কোনো দিন মালিকের নাম আসে। আজকে আমি মসজিদে জুমার নামাজে আমার জুমার বয়ানের তাফসিরে বলছি, শয়তানকে শয়তান কেন বলা হয়? শয়তানকে শিন তা নুন, শয়তানের মূল অক্ষর, অর্থ হলো 24 ঘন্টা যার প্রতি মুহূর্ত যে হক থেকে, সত্য থেকে দূরে, এই জন্য তাকে শয়তান বলা হয়। অর্থাৎ 1 সেকেন্ড যে নিজে এবং তার অনুসারীদেরকে 24 ঘন্টা যে হক থেকে, সত্য থেকে, আল্লাহর পথ থেকে সরায়া রাখতে চায়, এই জন্য তাকে শয়তান বলে। তাহলে দোস্ত, শয়তানের সিফাত যে সে নিজে এবং তার অনুসারীদেরকে আল্লাহর পথ থেকে 24 ঘন্টা সরায়া রাখতে চায়। তাহলে 24 ঘন্টার একটা দিনে তোমাদের যাদের একটা ওয়াক্ত নামাজের সেজদা জুটলো না কপালে, তুমি কিংবা তোমার আশেপাশের কোনো বন্ধু, তাহলে তুমি তো নিজে এবং তোমার বন্ধুদেরকে তুমি তো যেই পথে পরিচালিত করিলা, এ তো শয়তানের আখলাক, এ তো ইনসানের আখলাক হইতে পারে না, এ তো মানুষের চরিত্র হইতে পারে না। নয়তো একটা 24 ঘন্টার দিন কেমনে পার করে দিলা, যে 24 ঘন্টায় একটা সেজদাও দিলা না আল্লাহরে? একবার মুখ দিয়া আল্লাহ এই নামটা বের হইল না, এত বড় দুর্ভাগা তুই কেমনে হইলি বা? কেমনে হইলি? আমার অস্থিরতা তো এটা নিয়া, আমার অশান্তি তো এটা নিয়া। যারে কিভাবে সম্ভব মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইমানদার মা বাবার সন্তান হয়ে, এটা কেমন ছেলে, কেমন মেয়ে যার 24 ঘন্টায় একবার তার মুখ দিয়া তার রবের নাম বের হইল না? এ কেমন জীবন আব্বা?
এ কেমন জিন্দিগি? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।